রোজ রাতে মদ খেয়ে নেশা করে ঘরে ফিরে, সংসারে একটা টাকাও দেয় না। আজ ঘরে একটানা চালও নেই। আমাকে একটু ঘুমোতে দাও। একটু তো একা থাকতে দিতে পারো নাকি? রোজ রোজ নেশা করে আসছো, একই নাটক রোজ রোজ দেখতে হচ্ছে। ছাড়ো। আসুন 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 আসুন, এই হচ্ছে আমার বাড়ি। বসুন দাদা, বসুন বসুন বসুন। এই হচ্ছে আমার বাড়ি দাদা। জয়া, জয়া, কি হয়েছে? একটু ভেতরে আসো তো। বলো। উনি আমার দোকানের মালিক, বরুণদা। বরুণদা, আমার শ্রী জয়া। নমস্কার। নমস্কার। শোনো, বলছি দাদার জন্য 56 রকমের পদ বানাবে, বুঝেছো? 56 রকমের পদ। দাদা হচ্ছে আমার অতিথি। আমাদের অতিথি আজকে আমাদের বাড়িতে এসছে। যাও, তাড়াতাড়ি যাও, করে নিয়ে আসো। তুমি যাও, আমি দাদার সাথে একটু কথা বলে নিই। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। দাদা, আমাদের ঘরটা কেমন লাগে দাদা? ভালো। আপনি প্রথমবার আমাদের বাড়িতে এলেন, আপনি আমার দেবতা দাদা। সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকেন। আপনি আজ খাওয়া দাওয়া করেই কিন্তু বাড়ি যাবেন না। ঠিক আছে ঠিক আছে। আপনি একটু বসুন, হ্যাঁ, আমি দেখে আসি কি রান্না করছে। খাওয়া দাওয়া করে যাবেন কিন্তু দাদা। ঠিক আছে ঠিক আছে। কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছো যে? রান্না করো, যাও। তোমার লজ্জা করে না? ঘরে চাল ডাল কিছু আছে? ওনার সামনে বলছো 56 ভোগ রান্না করতে। কেন, বাজার কি সব শেষ হয়ে গেছে নাকি? শেষ কবে বাজার করেছো তোমার মনে আছে? মাত্র 200 টাকা দিয়েছিলে সংসার চালানোর জন্য। তোমার পকেট থেকে টাকা চুরি করে আমি এতদিন সংসার চালাচ্ছিলাম। আজকে আমি খেয়ে আছি কি না খেয়ে আছি সেটা একবারও ভেবে দেখেছো? তাহলে এখন কি বলি দাদাকে? কি বলবে সেটা তুমি ভেবে দেখো গিয়ে। আমাকে ওইসব কথা বলতে এসো না। মদ খাওয়ার টাকা আছে, সংসারে চাল ডাল কেনার টাকা নেই তার কাছে। নিজেকেই সব জোগাড় করে তারপর খাওয়াতে হবে। হ্যাঁ, দেখি কি করি। দাদা, বলছি কি, আসলে আমার স্ত্রীর শরীরটা আজকে ভালো নেই, তাই ও রান্নাটা করতে পারছে না। আরে ওসবের কোনো প্রয়োজন নেই, আমি তো হোটেল থেকে খাওয়া দাওয়া করেই এসেছি। তাছাড়া আমার শরীরটা বাস ঠিক ভালো যাচ্ছে না, বুঝলে? এই মাথাটা কেমন একটু ঝিমঝিম করছে। তুমি বরং এক গ্লাস জল খাওয়াতে পারো আমায়? নিশ্চয়ই দাদা, নিশ্চয়ই। জয়া, জয়া, দাদার জন্য এক গ্লাস জল নিয়ে এসো তো। আচ্ছা। নিন জল নিন।
দাদা বলছি, আপনার শরীরটা যখন ভালো নেই, তাই বলছি আজকে রাতটা যদি এখানেই থেকে যান। তুমি কি বলো জয়া? হ্যাঁ হ্যাঁ, আপনার যখন শরীর খারাপ লাগছে তখন আজকে রাতটা এখানেই থেকে যান। ঠিক আছে, তোমরা যখন বলছো থেকেই যাই রাতটা। হ্যাঁ, থেকে যান এখানে। জয়া, একটু ওঠুন, আমাকে একটু আদর করো না জয়া। ছাড়ো তো, তুমি নেশা করে আছো, আমার ভালো লাগছে না। রোজ রোজ একই নাটক। আমি তো তোমার স্বামী জয়া, স্বামীকে কি আদর করা যায় না? তুমি এখন নিজের মধ্যে নেই, তোমার জ্ঞান নেই এখন। আমাকে একটু ঘুমোতে দাও, একটু তো একা থাকতে দিতে পারো নাকি? রোজ রোজ নেশা করে আসছো, একই নাটক রোজ রোজ দেখতে হচ্ছে। ছাড়ো। কি ব্যাপার, এত রাতে এখানে বসে আছেন যে? কি, আপনি কাঁদছেন কেন? আকাশ কি কিছু বলেছে? আচ্ছা, আমার স্বামী তো আপনার দোকানের কর্মচারী, আপনি কি পারেন না ওকে একটু বোঝাতে? রোজ রোজ রাতে মদ খেয়ে নেশা করে ঘরে ফিরে, সংসারে একটা টাকাও দেয় না। আজ ঘরে একদানা চালও নেই। দেখুন, আমি কিন্তু আকাশকে ঠিকঠাক বেতনই দেই, কিন্তু আমি একটা কথা জানতাম যেটা আপনাকে বলিনি, যাতে আপনার সংসারটা ভেঙে না যায়। কি কথা বলুন। আকাশের সাথে একজন মহিলার সম্পর্ক আছে, ও সবটাকে ওই মহিলার উপর ওড়ায়। আপনার মতো একজন সুন্দরী স্ত্রী বাড়িতে থাকতেও কি করে এটা করে, এটা ভাবতেই অবাক লাগে। সত্যি কথা বলতে, আপনার মতো স্ত্রী যদি আমি পেতাম, তাহলে আপনাকে আমি রানীর মতো করে রাখতাম। আসলে আমার স্ত্রীর মারা যাওয়ার পর বড্ড একা। এইসব কি বলছেন আপনি? ঠিকই বলছি। দেখুন, আপনাদেরও অভাবের সংসার, আমারও বয়স হয়েছে, একজন সাথীর প্রয়োজন। জীবনটা তো একা একা কাটানো যায় না, এই বয়সে একজন সাথী খুবই প্রয়োজন। আপনি যদি আমার একটু সঙ্গ দেন,
তাহলে আমারও একজন সঙ্গীর প্রয়োজন মেটে, আর আপনাদেরও কোনো অভাব থাকবে না। চুপ করুন। আমার স্বামী আপনার দোকানের কর্মচারী, তাই আমি আপনাকে সম্মান করি। আকাশ যেমনই হোক না কেন, ও আমার স্বামী। হয়তো ও ভুল পথে গিয়েছে, তাই বলে আমি টাকার জন্য অন্য কারো কাছে যেতে পারবো না। ও যতই আমাকে ধোঁকা দেয়, আমি স্বামী স্ত্রীর সম্পর্কটাকে কিছুতেই কলঙ্ক হতে দেব না। ঠিক আছে, তাহলে আপনি আপনার ওই মাতাল স্বামীর সঙ্গেই ঘর করুন। কাল সকাল হলেই আমি চলে যাব। আর আকাশকে বলবেন সময় মতো যেন দোকানে পৌঁছে যায়। জয়া, বরুণদা কি চলে গেছে? হ্যাঁ, কিছুক্ষণ আগেই গেল। জয়া, কালকে রাতে আমি তোমার আর বরুণদার সব কথা শুনেছি। আমি জানি আমি একজন অপরাধী। আমি সবসময় মদে নিজেকে ডুবিয়ে রাখতাম। আমি তোমার অনেক অবহেলা করেছি। শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য ওনার মতন একজন লোক আমাকে এরকম কুপ্রস্তাব দেওয়ার সাহস পেয়েছে। আমি আজ থেকে শপথ নিচ্ছি, আমি আর কোনোদিন মদে হাত দেব না। তবে বিশ্বাস করো জয়া, বরুণদা যা বলেছে, তোমাকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছে, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। আমি মদ খেতে পারি, কিন্তু আমার কোনো পরকীয়া নেই। আমি তোমাকে বিশ্বাস করি, তোমার উপর আমার পুরো ভরসা আছে। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক বড় পাওনা।